নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল সকাল এই লাইটটা আনা হয়েছে, তো এটা কালীপূজার সময় নিয়ে এসেছিল দীপাবলিতে জ্বালানোর জন্য। তো সেটাই আজকে একটু লাগিয়ে দেখলাম রুমের মধ্যে, যে কতগুলো কালারফুল দিয়ে লাইটটা জ্বলছে, দেখতে দারুণ লাগছে। তো ভাবলাম যে একবার ভালোভাবে রেখে দেওয়ার আগে একবার জ্বালিয়ে দেখে নেওয়া যাক। আর এখানে এই যে দইটা আনা হয়েছে, তো আজকে লাস্ট ডেট, তো আজকে খেয়ে নিতে হবে, কয়েকদিন থেকে খাওয়াই হচ্ছে না। আর এখানে এই যে চিলি চিকেন বানানো হয়েছিল, তো চিলি চিকেনটা একটু রাখা আছে রাত্রের। আর এখানে একটু পালং শাকের পরোটার জন্য ডোটা রেডি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দুটো পরোটা হবে, সেটা আমি বানিয়ে নেব। আর ও বলছে চিলি চিকেনটা দিয়ে একটু মুড়ি বা রুটি কিছু একটা খেয়ে নেবে। আর এখানে যে সবজিগুলো দেখছো, তো এগুলো আজকে দুপুরে বানাবো। সবগুলো বানাবো না, এখানে মধ্যে কুমড়ো আর যে বেগুনটা দেখছো ওটা একজনকে দেওয়ার আছে। আর এখানে দেখছো মূলো শাক, একটু মূলো দিয়ে ভাজা করব, আর একটু বাঁধাকপির ঝাল করব, আর ডাল ভাত, মাছ আছে মাছ ভাজা করব। তো টুকটাক আজকে এগুলোই করব। আপাতত আমি ফ্রিজ থেকে বের করে এনে রান্নার রুমে রেখে দিয়েছি। আর এখানে স্নান আর পুজো সব কিছু কমপ্লিট করে আমি রান্নার রুমে চলে এসেছি। এখানে পরোটাগুলো বানিয়ে খাবারটা খেয়ে নেব, তারপরেই বাকি সব কিছু রান্না রেডি করব। তো রান্নাটা ভাবছি এখন করব না, একটু পরে করব, দেখা যাক, যেমন মনে হবে সেই হিসাবে করব। আর রাত্রে পরোটা বলতে কয়েকটা বানিয়েছিলাম, ৫টা মতন করেছিলাম, আটাটা মেখেছিলাম, কিন্তু বানিয়েছিলাম ৩টে, আর দুটোলুই রেখে দিয়েছিলাম, কেননা রাত্রে অতটা খেতে ইচ্ছে হলো না, যেহেতু চিলি চিকেনটাও ছিল সেই জন্য। আর এই যে আমি নিয়ে বসে গেলাম, তো অল্প একটু লাল চা বানিয়ে নিলাম পরোটার সাথে। আসলে পরোটা বা লুচি কোনো কিছু বানানো হলে কি হয় না, হয়তো ঝোল গুড়, না হলে চা, এই দুটোই আমার ভালো লাগে, সে লাল চা হোক দুধ দেওয়া চা হোক যে কোনো। তো এটা দিয়ে আপাতত আমি খেয়ে নিচ্ছি। আর ও বললো একটু পরে খাবে, একটু কাজ করছে সেই জন্য। আর আমি তো 10টার মধ্যে আমি সকালের খাবারটা খেয়ে নিই, তা বেশি লেট করি না, খিদেটাও পেয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য যতটা পারি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। আর এই যে দেখছো রান্নার রুমে আবার চলে এলাম, একটু রোদে বসেছিলাম, তারপরে রান্নার রুমে এলাম, একটু রোদটা নিয়ে নিলাম, কেননা রোদটা খুব বেশিক্ষণ থাকে না, এখন একটু সময় পেলাম তো নিয়ে নিলাম। আর এখানে ডালটা বসিয়ে দিচ্ছি। আজ কয়েকদিন হলো ডাল খাওয়াই হচ্ছে না, এই ঝোল বানানো হচ্ছে, এটা বানানো হচ্ছে, ওটা বানানো হচ্ছে, যে ডালটা খাওয়াই হচ্ছে না আজ বেশ কয়েকদিন থেকে। তো আজকে ভাবলাম যে না, ডাল তো বানাতেই হবে, সেই জন্য অল্প একটু ডাল বসিয়ে দিলাম। আর এখানে বাঁধাকপিটার জন্য আলুটা কেটে নিচ্ছি, আলু টমেটো বাঁধাকপি দিয়ে একটা ঝাল বানাবো, আর মূলো শাক দিয়ে একটা ভাজা করব। এখন দোকান থেকে যে আলুগুলো নিয়ে আসছে, তো দেখতে তো উপরটা বেশ ফ্রেশ মনে হচ্ছে, আলুটা বেশ ভালো আছে, ভেতরটাও কিন্তু না, যখনই আলু চোখাটা ছাড়ানো হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি যে ভেতরটা কেমন একটা কালো কালো হয়ে যাচ্ছে। তারপরে
কালো কালো হয়ে যাচ্ছে, তার ভেতরটা কেমন একটা থাকছে। তো যাই হোক, বাঁধাকপিটা মানে অর্ধেকটা একবার বানিয়েছিলাম, আর তো একটা বাঁধাকপি দুজনের জন্য 4 বার হয়ে যায়। কিছু মানে বেশি বেশি তো খাওয়া যায় না, আর বাঁধাকপি অল্প একটু বানালেই অনেকটা হয়ে যায়। সেই জন্য একটু মতনই বানাচ্ছি, এটাই দেখবে বেঁচে যাবে, সবটা শেষ হবে না। তো যাই হোক, আর এখানে এবার আমি এই দুটো বানিয়ে নেব। আমার মূলো শাক খেতে তো দারুণ লাগে। মানে যখনই মূলো শাক, মূলো একসাথে নিয়ে আসে মূলোর সাথে, তো মানে সেদিন আমি চেষ্টা করি শাকটা বানিয়ে নেওয়ার। কেননা তারপরের দিন যদি থাকে তো সেটা বাসিও হয়ে যায়, আর কেমন পাতাগুলো একটু শুকনো মানে হলদে হলদেটে হয়ে যায়। তো সেটা খাওয়ার থেকে যেদিন নিয়ে আসে সেদিন টাটকা মূলো শাকটা ভেজে খেলে সেটা টেস্ট একটা আলাদাই লাগে। সেই জন্য আমি চেষ্টা করি যেদিন মূলো শাক নিয়ে আসে আমি সেদিনই ভেজে নেওয়ার। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। তো কয়েকদিন জস্তার কড়াইয়ে রান্না করছিলাম, সবাই মানা করছে, বলছে না জস্তার কড়াইয়ে রান্না করো না। সেই জন্য আবার আমি আমার যেই কড়াইটা ছিল সেটাই বার করলাম। অবশ্য স্টিলের কড়াইও আছে, তো স্টিলের কড়াইটা মানে নতুন, এখন আর ওটা মানে খারাপ করতে চাইছি না। না হলে তো কয়েকদিন রান্না করলে কড়াইগুলো কেমন হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে ননস্টিকের এটা আছে তো এটাতেই বানাই। এই কড়াইটা বেশ ভালো, একটু ধুলেই পরিষ্কারও হয়ে যায়, আর মানে খুব বেশি মাজা ঘষা কিছু একটা করতে হয় না, এতটাই ভালো কড়াইটা। সেই জন্য মানে গ্যাসটা বেশি যদি অন করে দেওয়া হয় তো কড়াইটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, ওই জন্য লো আঁচ করে বেশিরভাগ রান্না করার চেষ্টা করি। আর এখানে শাক আর ডালে দেওয়ার জন্য একটু রসুন ছাড়িয়ে নেব। আর শাকে মানে রসুন না দিলে কেমন শাকটা লাগে, আর ডালের মধ্যেও যদি দেওয়া হয় তাহলে কি রসুনটা অনেকটা খাওয়া হয়ে যায়। এমনিতেই তো আমার সর্দি কাশি একটু আছে, সেই জন্য ডাক্তার আমাকে বলেছে যে টুকটাক রসুন একটু মুড়ির সাথে হোক কিছুর সাথে হোক একটু রসুন খাওয়ার চেষ্টা করবে বেশি করে, যাতে সর্দিটা মানে ঠিক হয়ে যাবে, বা সর্দি হয়তো হবে না, সেই জন্যই বলেছে। তো যাই হোক, আমি চেষ্টা করি, মানে প্রায় সময় তো ভুলেই যাই, যখন মনে পড়ে তখন আমি মুড়ির সাথেও রসুন খাই, আর সব কিছু রান্নার সাথেও রসুন বেশি করে ইউজ করি, যাতে মানে খাওয়াটাও ভালো, সেই জন্য আর কি। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর সবজিটা কমপ্লিট হয়ে গেছে, একটু মশলা দিয়েছিলাম, আদা রসুন লঙ্কা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে করে নামিয়ে দিলাম। এখানে ডালটা প্রায় কমপ্লিট, মানে ভালো করে একটু ফুটে গেলে নামিয়ে দেবো। একটু ডালটা যদি মানে একটু ঘন ঘন হয় তো খেতেও ভালো লাগে, খুব পাতলা ডাল খেতে ভালো লাগে না, সেই জন্য। আর এখানে শাকটাও দিয়ে দিলাম, ডাল হয়ে গেল, সবজি হয়ে গেল, এই শাকটা করব। তারপর লাস্টে মাছ আছে, মাছটা লাস্টে ভেজে নেব, ব্যাস রান্নাটা কমপ্লিট। ওইদিকে ভাতটা অফ করে দিয়েছি কুকারের মধ্যে। আর এই যে দেখছো একটা ছোট্ট মাছ, তো মাছটাও বললো মাছ খাবে না, সেই জন্য মানে আরও বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। আর আমার জন্য একটা ছোট্ট মতন বের করে নিলাম। এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, তো ডিমও খাওয়া হবে মাছও খাওয়া হবে। ডিমটা আপাতত এখনই আমি সেদ্ধ করে খেয়ে নেব, আর মাছটা দুপুরে খাবো। আর এখানে দেখো রসুন তেল লঙ্কা সব কিছু দিয়ে মূলো শাকটা কমপ্লিট হয়ে যাবে।
আর এখানে রান্নাবান্না কমপ্লিট করে আমি একটু উঠোনে বসে গেলাম, মানে টুকটাক ফল ডাল মানে খাবো সেই জন্য রোদ্রে। আর একটু আধটু ফলও নিয়ে নিয়েছি, এই যে দেখছো। তো এগুলোই আপাতত খাবো, কারণ এখন রোদ্রের সময় যদি না খাই তাহলে পরে আর কখন খাবো। আর দুপুরবেলায় ভাত খাওয়ার পর খেতে ইচ্ছে করে না। এখন ফাঁকা আছে আর টাইমটা খুব একটা বেশি হয়নি, সেই জন্য এখনই খেয়ে নেবো। আমি চেষ্টা করি সকালের দিকেই ফল ডলগুলো খাওয়ার রোদ্রে বসে, তাহলে কি রোদটাও নেওয়া হয়, ফলও খাওয়া হয়ে যায়, মানে সব কাজ একসাথে হয়ে যায়। আর দেখছো প্রচণ্ড রোদ দিচ্ছে। তো যাই হোক, পরশুদিন রোদটা দেয়নি, আজকে একটু ভালো করে দিচ্ছে বলে ভালোও লাগছে। রোদ না দিলে কি শীতকালে ভালো লাগে বলো? আর এখানে সব ফলগুলো কেটে নিলাম। ওইদিকে লেবু আছে, এদিকে মৌসম্বি, এদিকে আছে আপেল, টুকটাক সব কিছুই আছে। আর খেজুর আরগুলো অন্য সময় আমি খেয়ে নিই। আর এখানে রুমে চলে এলাম, তো রুমে এসে ভাবলাম যে একটা কলা খেয়ে নিই, তো কলাটাও খেয়ে নিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।